নমস্কার, আমি সুপ্রভা কুমার। গল্পদ্বীপের আড্ডাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প অভিমান। দিতি, কি হয়েছে বলতো তোর আজকে? সন্ধে পেরিয়ে রাত হতে চলল, এখনো পর্যন্ত সেই মুখ বেজার করে বসে আছিস। আরে কিছু তো বল, আমি কি কিছু করেছি? না না, তুই আবার কিছু করতে পারিস নাকি? তুই আবার কোনো ভুল করতেই পারিস না, তুই তো সাধু পুরুষ। ভুল শব্দটা তোর ডিকশনারিতে একদমই নেই। যা বলার ভালো করে বল না রে। দেখ, আমি তো তোকে ভালো করেই জিজ্ঞেস করছি, বল। আর এই কদিন আমি তোর সাথে কোনো ঝগড়াও করিনি। ও, তুই মানছিস যে তুই ঝগড়া শুরু করিস প্রতিবার? কেন দিতি তুই প্রতিবার এসব উল্টোপাল্টা কথা ধরিস বলতো? সব সময় তোকে ছোট বাচ্চার মতো বোঝাতে হবে নাকি সব সময়? বেশ, তাহলে বোঝাস না, যা চলে যা, বোঝাতে হবে না। দিতি ডাইনিং টেবিলে মাথা নামিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, সব সময় আমার সাথে এরকম কেন ব্যবহার করিস তুই প্রতিবার? ব্যবহার করার পর তুই একটাই কথা বলিস যে আমি বাচ্চার মতো। প্রতিবার এই কথাটা শুনতে শুনতে না আমার আর ভালো লাগছে না। তুই বলতো, কালকে আমার উপর ওইভাবে চিৎকার করার দরকারটা কি ছিল? তোর সাথে একটু গল্পই তো করতে চেয়েছিলাম। ভালো না লাগলে আগেই বলে দিতে পারতিস, আমি খারাপ ভাবতাম না। এই 3 দিন পর পর তুই এরকম ব্যবহার আমার সাথে করে চলেছিস। মানছি তুই চাপে আছিস, তোর অনেক কাজ, তাও প্রত্যেকবার একই জিনিস। আগের রাতে রুদ্র দিদিকে বকাবকি করছিল, কারণ দিতি রুদ্রকে বিরক্ত করছিল। রুদ্র দিদির কানের কাছে গিয়ে বলল, হায়রে খেপি, তুই এখনো এই কথাটা ভেবে যাচ্ছিস? আরে বাবা, ভুল হয়েছে, তোকে কালকেও তো বললাম। বাড়ি এসে তাও তুই এটা নিয়ে এখনো ভেবে যাচ্ছিস, এখনো কান্নাকাটি করছিস। দিদি দেখ, রাগের মাথায় বেরিয়ে গেছে। আমি জানি আমার তোর উপর চিৎকার করাটা উচিত হয়নি। এইবারের জন্য ক্ষমা করে দে। হ্যাঁ, তুই তো জানিস আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, তাই আবার শুরু করে দিয়েছিস। বেশ বেশ, আর বলতে হবে না, এই বিষয়টা এখন এখানেই থাক। আচ্ছা শোন, তোর পছন্দের খাবার চিকেন মোমো এনেছি, খাবি তো? আর রাগ করে থাকিস না, নে খেয়ে নে। সকাল থেকে তো কিচ্ছু খাসনি, এবার পেটে কিছু খাবার না দিলে শরীর খারাপ করবে যে। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে। পরের বার যদি রাগ দেখিয়েছিস না আমার উপর, দেখ তোর কি হাল করেছি।